অত্র মসজিদের সম্মানিত খতিব ও এলাকার বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আগত মেহমানবৃন্দ, উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অজস্র যুত কোটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে প্রতি বছর এই দুজাব্বরে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন জনাব লুৎফুর রহমান সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতে তৈবা দান করুক, সবাই বলি আমিন। এবং আমরা যে এই আলোচনা শুনতে পাইতেছি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দিতেছেন, দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ আমর সিগা, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু হও মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা মসজিদের সাথে যাদের সম্পর্ক, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, নামাজের সাথে যাদের সম্পর্ক, আলেম ওলামার যাদের এবং এই নেক কাজের সাথে যাদের সম্পর্ক, তাদের বন্ধু হও, তাদের সাথে বন্ধুত্ব করো। তাহলে কি লাভ হবে? যারা আলেম ওলামা, কোরআনের বন্ধু, মাদ্রাসার ছাত্র, যারা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, যারা কোরআনের প্রতীক, যারা পরেশগার মুত্তাকি, মসজিদের সাথে যাদের সম্পর্ক ভালো আছে, তাদের সাথে যদি আপনার ভালোবাসার মহব্বত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলগুলোর থেকে আপনাকেও কিছু সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারা যে নেক আমল করবে, সেই নেক আমল থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় কেমন ভয় করবেন? ঘরের মধ্যে যেরকম ভয় করেন মসজিদেও সেরকম ভয় করতে হবে। মসজিদে যেরকম ভয় করেন সংসদেও সেরকম ভয় করতে হবে। মসজিদের মুসল্লাতে যেভাবে ভয় করেন ইউনিয়ন পরিষদের মধ্যেও সে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় বাড়িতে ভয় করলাম, সংসদে ভয় করলাম না, বাড়িতে মসজিদে ভয় করলাম, হাটে বাজারে ভয় করলাম না, সকল অবস্থায়, সকল কার্যক্ষেত্রে, সকল কর্মক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এটা কোরআনের দ্বারা ফরজ। বহু জায়গায় আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম
قدمت لغد ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون তাহলে আরো কায়াত আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর চিন্তা করো লক্ষ্য করো তুমি আগামী দিনের জন্য কিয়ামতের জন্য কি প্রেরণ করেছো তুমি সেখানে যে তুমি সুখ শান্তি ভোগ করবে জাহান্নাম থেকে বাঁচবে জান্নাতে যাবে সেজন্য কি করেছো কি প্রস্তুত করেছো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ইন্নাল্লাহ কবীরুম বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন আমরা যাহা করি আমি কি নামাজ পড়ি না আমি কি ঘুমের মধ্যে আছি না 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমি কি ফজরের নামাজ মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কি ঘুম থেকে নামাজ ভালো দেখছেন আপনি কি ভয় করে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করেছেন না বাড়িতে ঘুমের মধ্যে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন নামাজ কায়েম করো যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করো এবং যারা জামাতে নামাজ পড়ে রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো বলো সুবহানাল্লাহ আপনি যদি জামাতে নামাজ পড়েন যদি রুকু করেন পৃথিবীর রুকুকারী যত প্রাণী আছে সব প্রাণীগুলো আপনার জন্য দোয়া করবে আপনি যদি সিজদা করেন পৃথিবীর যত প্রাণী আছে যারা সিজদায় অবনত অবস্থায় আছে সব প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করবে আর যদি আপনি তাহাত্তাহিয়াতু শুরুতে থাকেন আর পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীগুলো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে সুবহানাল্লাহ তাহলে দেখেন আমরা আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহর কি প্রশংসা করি কি করতেছি নবীর ভালোবাসা আমার একটু আগে যে বলেছেন মাওলানা সাহেব যে আল্লাহর মহব্বত নবীর মহব্বত